বর্তমানে আমাদের এটা অফিস 2025 সালে কমপ্লিট হয়েছে, অফিস ছিল না, ঠিক আছে। এই অফিসের পর অফিস বর্তমানে এই অফিস আছে। আমি মাদ্রাসার সেক্রেটারি গোলাম মুর্তুজা, ইনি আমার মাদ্রাসার সদর সাহেব এমডি রেজাউল্লাহ সাহেব। তারপর আমাদের বর্তমান ক্লাসগুলো আপনার এটা ক্লাস আমাদের 5 বর্তমান ক্লাস চলছে। ইনি এইটা আমার শিক্ষক আব্দুল রহিম সাহেব। তারপর ক্লাস আমরা চলে যাচ্ছি 4-এ। ক্লাস এটা ক্লাস 4 আমাদের। ইনি আমাদের সদস্য ক্লাস বর্তমানে পরিচালনা করছেন। তারপরে আমাদের ক্লাস আরও আছে। আপনি কিসে এটাকে হাঁটবে তখন দেখো। ভালো আছো তো? লেখাপড়া ভালোভাবে করছি এটা তো? ক্লাস 1। এই ক্লাসে অনেক ছাত্ররা খুব সুন্দর পড়াশোনা করে এবং প্রতিদিন পড়া শোনায়, মানে এতটাই ভালো লাগে এদের যে সুন্দরভাবে সমস্ত কিছু পরিকাঠামো থাকা। আস্তে আস্তে আমরা পরিকাঠামো ডেভেলপ করছি। এবার আমরা চলে যাচ্ছি ক্লাস 2-এ চলে যাচ্ছি। সেই 2-এর ক্লাসটা অসুবিধার কারণে আমাদের মসজিদে বসতে হয়। এটা ক্লাস 2। এই 2 ক্লাসের বাচ্চারা এতটা মেধাবী, প্রতিটা ছাত্র এতটা যত্নের সাথে পড়ে। ইনি আমাদের মাদ্রাসার শিক্ষক মাস্টার ওবায়দুর রহমান সাহেব। বর্তমানে আমাদের যেহেতু মানে ক্লাস শর্ট, সেই মসজিদে একটা ক্লাস করতে হয়। বর্তমানে আমাদের দোতলায় 5টি রুমের কাজ চলছে। খুব শীঘ্রই এই ক্লাসটা আমাদের মাদ্রাসা দোতলাতে চলে যাবে। এটা খুব পড়াশোনায় খুবই মেধাবী এবং ভালো, সকলে খুব সুন্দর পড়াশোনা করে এবং প্রতিদিন ভালোভাবে লেখাপড়া করো। এরপরে আমরা চলে যাবো ক্লাস 3-তে। ক্লাস 2। পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সভাপতি আছেন বুঝলি। এটা ক্লাস 3। ইনারা বিভিন্ন মাদ্রাসায় আমাদের হাই মাদ্রাসা পড়ে, তার সাথে সাথে এখানে পড়াশোনা করেন এবং প্রতিটা সাবজেক্ট দক্ষতার সাথে। আমাদের অঙ্কের জন্য অঙ্কের টিচার, ইংলিশের জন্য ইংলিশ টিচার, ইনি তো আমাদের মাদ্রাসার শিক্ষক অ্যারাবিকের মাওলানা আনিসুর রহমান সাহেব। এবং এই ছাত্ররা খুব প্রতিদিনের পড়া খুব সুন্দরভাবে খাতা কলম সমস্ত কিছু পরিকাঠামো সমস্ত কিছু বজায় রাখে এবং মাদ্রাসার পরিষ্কারের দিক দিয়ে ক্লাস 3-র ছাত্রছাত্রীরা প্রচণ্ড আগ্রহীর সাথে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রাখে। ইনি আমার মাদ্রাসার সভাপতি সাহেব বাদরুদ্দিন আহমেদ সাহেব। উনিও মাদ্রাসার দেখাশোনা ভালো করে। উনি আমাদের দোতলার কাজ চলছে, উনি এসছে দেখভালের জন্য। তারপরে আমরা ক্লাস চলে যাবো একদম আমাদের ক্লাস। সবে এই রুমগুলো আমাদের তৈরি হচ্ছে, মানে 24 সালে 24 সাল থেকে 25 সালে। এগুলো জানলা আমাদের আকাশিমণি কাঠের পাল্লাগুলো সবে রং টং হলো, কেমন হয়েছে জানি না, খুব সুন্দর জানাবেন। খুব সুন্দর। আর ইনি আমাদের মাওলানা মাদ্রাসার দীর্ঘদিনের শিক্ষক মাওলানা আরজাউল সাহেব। এই ক্লাসটা হচ্ছে আমাদের সবচেয়ে শিশু শ্রেণী, LKG। এরা খুব সুন্দরভাবে পড়াশোনা করে এবং খুব সুন্দর বই রাখে। এটা হচ্ছে LKG। তারপরে আমাদের এগুলো নতুন রুলস হয়েছে 24 সালে, মানে 25 সালে কমপ্লিট হলো। তারপরে আমাদের চলে যাচ্ছি আমরা একটু কাজের দেখাচ্ছি।
সত্যিয়ান ওনাকে বলুন আসেন এই বালি পাথরটা কিন্তু পড়ে গেছে। এই প্রাচীরটা আমাদের প্রতিষ্ঠানে হলো প্রতিষ্ঠানে হওয়ার পর আমাদের কাজ শুরু করেছিলাম এই সাইডের প্রাচীর এবং গেট স্টার্টিং করেছিলাম গত 25 সালের অক্টোবর মাসে, আমরা সেপ্টেম্বর মাসে কাজ শুরু করেছিলাম। সম্পূর্ণ কাজ কমপ্লিট করতে 26-এ এই গেট 26-এ জানুয়ারি মাসে আমাদের এই গেটের কাজ সম্পূর্ণ করতে পেরেছি সোলার মধ্যে আপনাদের গানের ওসিলায় সমস্ত কিছু। তারপর ওই সাইডের বিল্ডিংগুলো আমাদের কমপ্লিট হয়েছে। আমি বাইকটা দেখাচ্ছি, বাইরের গেটে লেখা সমস্ত কিছু লেখা যাও। সব কিছু হয়েছে আপনাদের দানের অবদানে। আপনারা সচক্ষে দেখুন এবং ভবিষ্যতে জি এটা সম্পূর্ণ এটা প্রচুর মানে দানের কোনো দানই হয়েছে। ইনি আমাদের সেক্রেটারি সাহেব। আমি কাজ যদিও 2 বছর করতে পারিনি, আমি এটা আরে থাকতাম। এই 1 বছরে এতগুলো কাজ টোটালটা এই বিল্ডিংগুলো টোটাল রঙের কাজ এবং প্রাচীরের কাজটা কমপ্লিট হলো। তারপর আমাদের চলে আসে ফিল্টার জল, পানীয় জলের ব্যবস্থা। এই গেট সমস্ত লেখা থেকে নিয়ে যাবতীয় পেয়েছে। তারপর আমাদের জলের ব্যবস্থা, এটা হচ্ছে আমাদের ফিল্টার জল। এটা ঠান্ডার দিনে গরম জল এবং গরমের দিনে ঠান্ডা জলের ব্যবস্থা ছাত্রছাত্রীদের জন্য। তারপর আমাদের আছে উপরে চলে আসে। এবার আমরা উপরে চলে যাবো কাজে। এবারে আমাদের মাদ্রাসার বাউন্ডারি দেখানো হলো। এবার আমরা মাদ্রাসার কাজ উপরে শুরু করেছি আমাদের সেক্রেটারি সাহেবের প্রচেষ্টায়। আবার মাদ্রাসায় ছাত্র ছাত্রী অনেক হয়ে গেছে, যার কারণে ক্লাসে আসছে না, ক্লাস উনি ধরছে না, তাই উপরে উনি দোতলা কাজ শুরু করেছেন। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের দেখাচ্ছি এখন বাড়ির পাশে আমাদের এই বাড়ির পাশে পড়ে আছে। এখন আমরা উপরে যাবো। ইনি হচ্ছে আমার মাদ্রাসার নাজিম সাহেব। ইনার প্রচেষ্টা মানে চিরস্মরণীয়। ইনার মতো নাজিম হয় না। ইনি প্রতিদিন মাদ্রাসার একটা খন্ড মানে প্রতিদিন কোথায় কী হয় না হয় এই নাজিম সাহেব আমার সমস্ত কিছু দেখে। আমরা চলে যাবো কাজের প্রক্রিয়ার উপরে দোতলা 5 দিনের কাজ করবো সেখানে। আপনারা দেখুন আপনাদের দানের অবদানে কি হচ্ছে। 1 টাকা আপনাদের বিফল যাবে না, 1টা টাকা আপনাদের বিফল যাবে না। এই সেক্রেটারি সাহেব থাকাকালীন আমি মনে করি বা সবাই জানেন যে 1টা টাকা বিফল যাবে না। উনি অনেক পরিশ্রমও করেন। এখানে একটি রুম, 2 নাম্বার রুম এখানে হচ্ছে। আমরা চলে যাচ্ছি পূর্ব দিকে গেটের এই সাইডে আমাদের এটা পশ্চিম সাইড। এই দেখুন পুরোটা দেখেন। জালসা জুলুস করে যতগুলো টাকা উনি পান সেই টাকাকে একেবারে সম্পন্ন করে হিসাব দিতে উনি একটু নিজে তিনি কমিটিকে ডেকে হিসাব দেওয়ার জন্য প্রস্তুত থাকেন। এইসব কাজে এটা আমাদের 3 নাম্বার রুম। মানে শুরু করেছেন কমিটির। এই 4 নাম্বার রুম আমাদের এটা। এই ঘর দিলে হলে আমাদের সুবিধা হবে, ছাত্রছাত্রী অনেক হয়ে গেছে মাদ্রাসায়। খুব তাড়াতাড়ি এটা আমাদের 5ম রুম আমাদের বিল্ডিং হয়েছে। তারপরে আমাদের প্রাচীরের দক্ষিণ সাইডের যে প্রাচীর আছে সেটা প্লাস্টারের কাজ সবে 2-1 দিনের মধ্যে শুরু হবে। গেটটা আমাদের এখান থেকে আপনারা দেখতেই পাচ্ছেন, জানি না গেটে আমাদের অনেক
অনেক প্রচেষ্টার ফলে আমরা একটা সৌন্দর্যের মাধ্যমে ফুটিয়ে উঠেছি এবং এটাও খুব শীঘ্রই আমাদের এই দোতলাটা হয়ে গেলে সমস্ত কিছু কম্পিটিটিভ আশা করি ভালো লাগবে সকলের এবং ছাত্রছাত্রীদের আমাদের শিক্ষাদান আপনাদের সহযোগিতায় যদি হাত বাড়িয়ে দেন আরও আমরা আগে দিকে বাড়তে পারবো। দ্বিতীয়ত আমাদের পশ্চিমে একটা জায়গা আছে, সেই জায়গা নিয়ে আমাদের নেক্সট টার্গেট এটার পরে সেটা হচ্ছে যে আমাদের মসজিদটা ভেঙে পশ্চিম দিকে সরিয়ে নতুন মসজিদ নির্মাণ দিয়ে আমাদের কাজ অনেকটা এগিয়ে যাবে আশা করি। আপনার সকলের কাছে দোয়া কামনা করছি এবং দানের আশা করছি আপনারা প্রত্যেকেই এই সাদকা জারিয়া যেখান থেকেই দেখছেন অবশ্যই সেই দানটা করবেন এবং মাথায় রাখছেন। আসসালামু আলাইকুম।